বুদ্ধদেব বসুর লেখা প্রথম পাঠ্যের নির্বাচিত অংশগ্রহণে শ্রী তপন গোস্বামী, শ্রী তাপস গুপ্ত এবং নন্দিনী সরকার। শুরু হচ্ছে প্রথম পাঠ্য। আজ সেই দিন যার অপেক্ষায় ছিলাম এতকাল। অঘ্রাণ মাস, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী। আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা, কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। আপনারা জানেন সেই কাহিনী। যতুগৃহ, দূতক্রীড়া, পাণ্ডবের বনবাস ও প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো বৈরিতা এতদূর পর্যন্ত। কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, কেউ দোষ দেয় দূতাসক্ত যুধিষ্ঠিরকে, কেউ বলে কৃষ্ণ বিশ্বাসযোগ্য নন। সত্য কিছু জানি না, শুধু ভাবি। তবে একজনের নাম এখনো করিনি। ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষমান, যেন চিন্তান্বিত। আমাদের কাহিনীর অন্যতম নায়ক। পাণ্ডব নন, কৌরব নন, তার নাম কর্ণ। সারথী অধিরথের পুত্র। তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধিরথের। তার প্রকৃত পিতা এক রাজরাজেশ্বর। কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হননি, অর্জুন ছাড়া। এই মুহূর্তে তারই ওপর নির্ভর কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে। তিনি কুরুপক্ষের স্তম্ভস্বরূপ, অথচ কুরুবংশের অনাত্মীয়। কুন্তী, মাতৃ বা গান্ধারীর গর্ভজাত নন। তাই ধর্মত তিনি পারেন যুদ্ধ থেকে সরে দাঁড়াতে। আর তিনি সরে দাঁড়ালে দুর্যোধনেরও রণস্প্রিয়ায় নিস্তেজ হবে, অন্তত আমার তাই ধারণা। কে না বুঝে পরাজয়ের চেয়ে অর্ধেক রাজত্ব অনেক ভালো, সর্বনাশের চেয়ে অনেক ভালো সুবিচার। একই কুন্তী আসছেন, যশস্বিনী পৃথা, বিখ্যাত যদুবংশে যার জন্ম। তিনি পেয়েছিলেন বন্দনীয় পাণ্ডুকে তার ভর্তা, আর দেবতার বরে দেবতার মতো পঞ্চপুত্র। হে প্রবীণ, শুনুন, আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে। কিছু বক্তব্য আছে, মুখে আনা সহজ নয়, কিন্তু আজ আমাকে বলতেই হবে। আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গুঁড়ো বার্তা। আমি কি চলে যাব, সরে দাঁড়াবো? অদূরে থাকবেন, শ্রবণের বাইরে যাবেন না। তাহলে কি আপনার কথা আমারও সতর্ক? আমি চাই প্রতিশ্রুতি। যা শুনবেন তা রুদ্ধ রেখে দেবেন স্মরণে চিরকাল। সত্যপণ করে বলছি, গোপন রাখবো। অন্তরালে যাই তবে, শ্রুতি রহিল এখানে। রৌদ্র প্রখর, বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান। আমি খুঁজবো আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। প্রণত হই দেবী। আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন? আদেশ করুন, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য। আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞী, মহীয়সী, বীরাঙ্গনা। আমি কুন্তী। কুন্তী? অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনেরও। জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন অর্জুন আর সেই তেজস্বী পুরুষ যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরে তার দেখা হবে কর্ণ। দেখবেন কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম
আমি অধিরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, এই আমি যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার। তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। কবে তা মনে পড়ে না? জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম। ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? যদি স্বপ্নে তোমাকে ধরা দিয়েছিল সত্য, তাহলে স্বগৃহে কেন ফিরে আসনি? আমার স্বগৃহ কোথায়? কিন্তু কে নয় সূর্যের সন্তান এই জগতে? যা কিছু আছে সপ্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ সকলেই সূর্যের সন্তান। হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতা কে। তাই মাতৃবাক্য অবশ্য মান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোন মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে শোনো। কুমারী আমি তখন, সত্য যৌবনা। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কিন্তু আমি সত্য তরুণী। আমার কৌতূহল হলো জানতে সত্য কিনা মহর্ষির বর। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। তখন আদিত্য, পুষণ, দিনমণি প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তাঁর দৃষ্টি, কোমলতম রশ্মি রেখা। নামলো গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা। আমার সেই পুত্র তুমি। মা, আমার মা, মাতার পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও, দাঁড়াও, দেখি দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে। মা, তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম শ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর, আমি তখন অনুরাগ, তাই লজ্জায়, কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করলেও মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? তুমি লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, কর্ণ, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা,
আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি, মার্জনা করবেন। প্রত্যাখ্যাত? আমি অপরাধিনী তাই? অপরাধের কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। তুমি আছো তীরে, আমি ভাসমান। হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতি হয়ে আজ। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, জন্মসূত্রে যুক্ত হও। এই সংকটকালে রাষ্ট্র যখন টলমান, ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ, দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে? তাহলে এই আপনার অভিষ্ট? পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু? আমি তোমার কাছে কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে। গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমার দৃষ্টি হলো নন্দিত, হৃদয় হলো স্পন্দিত। তারপর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, দুই নবযুবক। সে দৃশ্য আমার পক্ষে ভীষণ। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, চক্ষু হলো বাষ্পাকুল। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ, কর্ণ তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারোরই নই। কাউকে আমি আমার বলে ভাবি না। যদি পাণ্ডবের আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। কিন্তু কিন্তু তোমার নিয়তি আজ দুই ভাগে বিভক্ত। একদিকে পঞ্চ পাণ্ডব ও তাঁদের সুহৃদ বর্গ, অন্যদিকে পরশাখারী পাপিষ্ঠ দুর্যোধন। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও। আমারও আছে তার প্রতি কর্তব্য, তিনি যেমনই হন। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি ফিরে যান। কিন্তু কিন্তু আমার ভয়, যদি যুদ্ধ হয়, দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে, আমার পক্ষে ভীষণ মর্মান্তিক। দেবী কুন্তি, আপনি কি নন এক অসামান্য ক্ষত্র নারী, যিনি পুত্রকে দেখতে চান রণক্ষেত্রে রক্তাক্ত, যিনি চান বীর পুত্রের যথাযোগ্য প্রতিদ্বন্দ্বী যেমন কর্ণ আর অর্জুন? আপনি শান্ত হন কুন্তি। আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবে। আমি পারি না, আমি মানতে পারি না, ভাবতে পারি না। কর্ণ আর অর্জুনের দিব্যাস্ত্র যে কোনো মুহূর্তে ধাবিত হতে পারে পরস্পরের বিরুদ্ধে, আত্মঘাতী অন্ধতায়। দেবী, যুদ্ধহীন কোনো কর্ম নেই জগতে। আর যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী আমি, সেই আমার সার্থকতা। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ, আমি চাই, আমি তোমার অনুতপ্ত মাতা, রাজ্ঞী নই, নেত্রী নই, এক নারী। আমার আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারো না? মা, আর কথা নয়।
আমাকে অম্লান মনে বিদায় দাও। আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। জানি না, জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি। ছায়া দীর্ঘতর, রৌদ্রে লাগে অপরাহ্নের হলুদ, এখনো মীমাংসা হলো না। প্রতিজ্ঞাবদ্ধ আমি, নয়তো ওই বৃদ্ধ চরণে ছুটে গিয়ে যুধিষ্ঠিরকে বলতাম, কর্ণ আপনার সহোদর, আপনার অগ্রজ। কুন্তি কি বলবেন যুধিষ্ঠিরকে? কর্ণের মন কি টলবে? এখনো এমন কিছু করতে পারে না যাতে কুরুকুল রক্ষা পায়, যাতে বন্ধ হয় সংঘাত।